সিরিজে কেমন হয় তুলছি 2-3টা ছবি তুলছি। ভাগ্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من يقل علي ما لم قل فليتبوأ مقعده من النار بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات من الآيات والذكر الحكيم উপস্থিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান ইযাম পর্দার অন্তরালে উপস্থিত সম্মানিত মায়ের এবং বোনেরা রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত আসার বসার কিছু কথা বলার
এবং শোনার তৌফিক দান করেছেন, ওই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সালাত আকা ইনামদার মদিনা কা তাজদার সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই আরো একবার সংক্ষিপ্ত দরুদ আদায় করতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস তথা আরবি মাসের গণনা অনুযায়ী তৃতীয় মাস। প্রথম মাস চলে গিয়েছে মুহররম, দ্বিতীয় মাস চলে গিয়েছে সফর। এখন আমরা যে মাসে উপনীত হয়েছি এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের আরবি তারিখ অনুযায়ী 7 তারিখ, অর্থাৎ প্রথম সপ্তাহ চলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, আজকের জুমায় আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহর আলোকে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব, এই ইলমে দ্বীন শিক্ষা ও তার সাক্ষরতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বর্ণনা করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব তথা ফাজাইল আমাদের সম্মুখে যেভাবে বলে গিয়েছেন, চেষ্টা করব তদ্রূপ ভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। আমি আপনাদের সম্মুখে হাদিসের তরজমায় যাওয়ার আগে উল্লেখ করতে চাচ্ছি, পৃথিবীতে সেই জাতি উন্নত শিখরে পৌঁছতে পারে, সেই জাতি সফলকাম হতে পারে দুনিয়ায় যে জাতি শিক্ষার দিক থেকে এগিয়ে, এবং সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলকাম যে শিক্ষা অর্জন করতে পারলো এবং সেই শিক্ষাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে কাজে লাগিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলো, সেই ব্যক্তিরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফলকাম। বাহ্যিক দৃষ্টিতে সাধারণভাবে আপনাকে বোঝাতে চাচ্ছি, শিক্ষা এমন এক সম্পদ, শিক্ষা এমন এক ধন, শিক্ষা এমন এক বস্তু বা এমন এক জিনিস যেটা আপনি অর্জন করতে পারলে, যেটা আপনি পক্ষে ধারণ করতে পারলে, যেটা আপনি অর্জন করতে পারলে আপনি দুনিয়াতে উচ্চ থেকে উচ্চ শিখরে পৌঁছতে পারবেন, কখনো আপনি অসফল হবেন না। আমরা যদি কোনো কাজ করতে যাই, যে কোনো কাজের পূর্বে আমাদের শিক্ষা অর্জন করতে হয়। কেউ যদি ব্যবসা করতে চায়, তাহলে ব্যবসার পূর্বে তাকে ব্যবসার সিস্টেম, ব্যবসার নিয়ম কানুন জানতে হয়। তারপরে আবার যেই ব্যবসা করবে ওই ব্যবসার উপর ধারণা থাকতে হয়। তারপরে আবার সৎভাবে ব্যবসা করতে পারলে সে দুনিয়ার মধ্যে সফলভাবে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওই জায়গার মধ্যে ব্যবসায়ী হিসেবে সে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারে। অর্থাৎ প্রথম ছিল শিক্ষা, অর্থাৎ সে ব্যবসা নিয়ে তাকে পড়াশোনা করতে হবে, ব্যবসা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে, ব্যবসা নিয়ে তাকে জানতে হবে। তারপরে ব্যবসা, যেই ব্যবসাটা করবে ওই ব্যবসাটা সম্পর্কে তাকে হাতে কলমে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে আমলে পরিণত করতে হবে। আমরা জামে মসজিদে এসেছি, অবশ্যই জুমার খুতবা এমন একটা বিষয়, জুমার খুতবা এমন এক সাবজেক্ট যে আমরা শিক্ষা অর্জনের জন্য আসি। এই শিক্ষাটা নেওয়ার পরে আমরা আমলে পরিণত করি। তা আমি আজকে সেই শিক্ষা নিয়ে কথা বলবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা,
আমি তোমাদের জন্য ইসলাম নিয়ে এসেছি, যে দিন তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা যদি এই ইলম সন্ধান করার পর এই সন্ধান করতে পারো, এবং পড়াটা হচ্ছে জরুরি। কেমন জরুরি? আল্লাহ হাবিব বলতেছেন প্রত্যেক মুসলমানের উপর, মুমিন বলেন নাই, মুমিন তখন হবে যখন সে প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করে, মুসলিম হওয়ার পর সে মুমিন হতে পারে। কারণ মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে, মুসলিম হওয়ার পর সে মুমিন দাবি করতে পারে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের জ্ঞান, মৌলিক জ্ঞানগুলো শিক্ষা করা প্রত্যেক বালেগ, প্রত্যেক সুস্থবান, প্রত্যেক সবলবান ব্যক্তির জন্য ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দামি, তার কথাটাও তেমন দামি। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাটা প্রত্যেক মুসলিম বালেগ এবং সুস্থবান ব্যক্তির জন্য শিক্ষা অর্জন করা কি ভাই? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটা অর্জন করবেন কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। সেই আলেমদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিরের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور رب العالمين বলছেন আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামাই মা, তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। এরপরে বলতেছেন এবং আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফল মূল উদ্গত করি, বের করি। তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বান্দার জন্য, বান্দার উপকারার্থে, সৃষ্টির উপকারের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টির পানি পাওয়ার পর ফল মূল মাটির যেইখানে কোনো গাছ ছিল না, যেইখানে কোনো খাদ্য ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির গহ্বর থেকে, ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফল মূল কিংবা তোমার জন্য খাদ্য বের করলেন। এরপরে বলতেছেন পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকশ কালো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাহাড়ের যদি কেউ যায়, দেখবেন পাহাড়ের মধ্যখান, কখনো দুই পাহাড়ের মধ্যখান দিয়ে গেলে আপনি সকালবেলা যখন যাবেন একটা রং দেখতে পাইবেন, মানে একরকম শান্তি, একরকম সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি যখন দুপুরবেলা যাবেন দুই পাহাড়ের মধ্যখান দিয়ে যাওয়ার পথে আপনি অন্যরকম আভাস, অন্যরকম রং দেখতে পাবেন। আপনি যখন বিকেল বেলা ওই পথ আবার অতিক্রম করবেন, লালিমা সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা বাতাস আপনি অনুভব করতে পারবেন। এটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এরপরে বলতেছেন আয়াতের মধ্যে যে এভাবে রং বেরঙের মানুষ, জন্তু ও গৃহপালিত প্রাণী, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে? এই আলেমদের কাছ থেকে, যারা দলিল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আলেমরা আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে ভয় করে যারা এই সম্পর্কে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানে, মানুষকে জানায়। কি কারণে জানায়? মানুষ যেন এই নিয়ামতগুলো পাওয়ার পর রব্বুল আলামিনের শুকরগুজার আদায় করে, মানুষ যেন সেজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করতে পারে। তারা হচ্ছে আলেম। আর আল্লাহ বলতেছেন এই আলেমরাই হচ্ছে আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা কি বলতে যাচ্ছেন? যে প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুমিনের জন্য, মুসলিমের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এবং ওই জ্ঞানটা অর্জন করতে হবে কার কাছ থেকে? জ্ঞানী লোকের থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দ্বারা নবুয়ত প্রাপ্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দ্বারা কুরআন নাযিল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দ্বারা তার বান্দা তার বন্ধুর পড়া স্টার্ট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দ্বারা তার বন্ধুকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে সম্মানিত করেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, হে রাসূল আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াত নাযিল হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন রব্বুল আলামিন, হে বন্ধু, হে আমার গোলাম, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার জন্যই তো একজন মুসলমান যখন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় প্রথমেই দোয়া করতে হয়। আমরা কি দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ, মৃত্যুবরণ করেছিলাম, অর্ধেক মৃত্যু ছিলাম, তুমি আবার জাগ্রত করেছো। আল্লাহর শুকরিয়া আদায় ঘুম থেকে ওঠার পরে। তো এই যে শিক্ষা অর্জনটা করলেন আপনি, সৃষ্টিকর্তা নামে পড়তেছেন আপনি ঘুম থেকে, মানে আপনার অর্ধেক মন থেকে আপনি জাগ্রত হইলেন। হওয়ার পরে প্রথম বাক্য শুরু হয়েছিল কার নামে? আল্লাহর। এরপরে বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক। হে বন্ধু, হে রাসূল আপনি কেন পড়বেন আপনার প্রভুর নামে? কারণ তিনি সৃষ্টি করেছেন মানুষকে লটকে থাকা বস্তু থেকে, নুতফা নাপাক একটা পানীয় থেকে আপনাকে এই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কারণে, কারণ বিন্দু থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আর মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আবার আমি রব্বুল আলামিন যখন কুন বলবো ফায়াকুন হয়ে যাবে, আবার তুমি দাঁড়াবে। এই যে আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে সৃষ্টি করলেন একটা নাপাক পানি থেকে, তার জন্য আল্লাহ আগে বলতেছেন বান্দা তুমি আগে আমার নামে পড়ো, তুমি তোমার প্রতিপালকের নামে পড়ো। কেন? কারণ কি? কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। এরপরে বলতেছেন পাঠ করো আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত। তোমাকে পড়তেই হবে, পাঠ করো, কারণ তোমার এই রব হচ্ছেন, প্রতিপালক হচ্ছেন মহা মহিমান্বিত, অনেক সম্মানিত, অনেক উচ্চ। এই রবের পড়াটা আগে পড়তে হবে, জানতে হবে। এরপরে বলতেছেন পড়বেন কিভাবে? যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তার বন্ধুকে। হ্যাঁ, এরপরে আরেকটা সূরার মধ্যে আছে নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন এক মুজিজা, আপনাদেরকে প্রতিবার বলি যে এই কোরআনের মধ্যে ঢুকেছে, সে নিজেই উপলব্ধি করতে পেরেছে যে কোরআন আমার জন্য কতটুকু ফলপ্রসূ যদি কেউ নেক নিয়তে গ্রহণ করে থাকে। কারণ কোরআন তো ইহুদিরাও পড়ে, কোরআন তো খ্রিস্টানরাও পড়ে, কোরআন তো রিসার্চ করে তারাই। আজকে আমরা কোরআন থেকে দূরে, আজকে তারা কোরআনের জন্য এগিয়ে। শোনা কথা একটা শুনেছি কোন এক ভাইয়ের কাছ থেকে, তাবলীগের ভাইয়ের কাছ থেকে। ওনারা বলেছেন পৃথিবীর কোন এক জায়গার মধ্যে, এক গুহার মধ্যে কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হয়। তো এক প্রেসিডেন্ট ওই দেশের মধ্যে সফরের জন্য আসছেন। ওই দেশের প্রেসিডেন্ট আবার ওই নতুন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়ে বললেন আজকে তোমাকে এমন একটা জিনিস দেখাবো, তুমি আশ্চর্য হয়ে যাবে। যদিও গল্প মিথ্যাও হতে পারে, আপনাদেরকে জানানোর জন্য, বোঝার জন্য বলতেছি কথাটা। বলতেছেন আজকে এমন এক জিনিস দেখাবো, আশ্চর্য হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। কি জিনিস? চলো। গিয়ে দেখলো পাহাড়ের গুহার মধ্যে অনেক লোক বসে আছে, লম্বা জামা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। এখন ওই বেদিন, ওই অমুসলিম বলতেছে আরেক অমুসলিমকে, তুমি আমাকে এগুলো দেখানোর জন্য নিয়ে আসছো? এরা তো কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। বলতেছে কোরআন এবং হাদিস পড়তেছে, এরা কিন্তু মুসলমান নয়। এরা কি না? এরা মুসলমান নয়। তাহলে এরা কি? আমাদের জাতি ভাই, ইহুদি, খ্রিস্টান কিংবা বিধর্মী। এরা মুসলিম নয়। এদের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করা, কোরআন এবং হাদিসকে রিসার্চ করা। এই কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করার পরে সে ওই মৌলিক কথাগুলোকে পরিবর্তন করে দিয়ে, ঘুরিয়ে দিয়ে মুমিনদের সাথে মুমিনদের মারপেচ অর্থাৎ মারামারি লাগিয়ে দেয়। তাহলে আজকে দেখেন এই কথাটার, এই ওয়াকিয়ার মূল হাকিকতটা হচ্ছে, আজকে যদিও কথাটা মিথ্যা হতে পারে কিন্তু এটাও বাস্তব যে আমাদের থেকে ইহুদি খ্রিস্টানরাও কোরআন পড়ে, আমাদের থেকে শিক্ষা অর্জন করে, কিংবা সে একা একা স্টাডি করে।
কেন করে? জানার জন্য, বুঝার জন্য। আপনার ধর্মের মধ্যে ভুল আছে কিনা, আপনার ধর্মের মধ্যে ত্রুটি আছে কিনা, আপনার ধর্মটা জানার জন্য। কিন্তু আপনি একবারও আপনি বলতে পারবেন আপনার এই 26 বছর বয়সে, আপনার 30 বছর বয়সে, আপনার 40 বছর বয়সে আপনি সূরা ফাতিহার আলহামদু থেকে নিয়ে, প্রশংসা থেকে নিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ পর্যন্ত আপনি প্রশংসা করে আল্লাহর মানুষ হয়েছেন, আপনি বলতে পারবেন বুকের হাত দিয়ে যে আমি সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে এরকম, যে পুরো কোরআনকে সে তরজমা করে পড়েছে। সে কোরআন পড়তে পারে না, শুধু তরজমাটাই পড়েছে, এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর, খুব দুষ্কর হয়ে যাবে। কারণ আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গিয়েছি, আজকে আমরা পরিবারমুখী হয়ে গিয়েছি, আজকে আমরা অর্থের জন্য দৌড়াচ্ছি। একবার সময় হয় না, এই কোরআন নাযিল করলেন আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য, এই হেদায়েতের জন্য নাযিল করলেন। এই কোরআনকে পড়ার দরকার আছে। আমার কথাগুলো মনে হয় আপনাদের বুঝে নাও আসতে পারে, কিন্তু মূল শব্দটা হচ্ছে আপনি পড়েন না কেন? আপনার এই বয়সটাতে আপনি বলতে পারবেন, এই মসজিদের মধ্যে যারা আছেন খুব কম, হয়তো যে কয়জন আছেন এই কয়জনের মধ্যে এক দুইজন হয়তো পাওয়া গেলে দেখতে পারে যে যারা পুরো কোরআনকে একবার হলে তার জীবনে তর্জমা করেছেন, খুব কম। তাহলে আজকে আমরা পিছিয়ে কোরআন থেকে, আজকে আমরা কম দামি হব না, তো কম দামি হবে কে? আমরা তো তখনই দামি হইতাম যদি কোরআন খুলে পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 173 নম্বর আয়াতে কখন আমাদের জন্য এই হারাম জিনিসগুলোকে বক্ষণ করতে বলেছেন। শুয়োরের গোশত খাওয়া কি হারাম, এরপরে মৃত পশুর রক্ত খাওয়া কি হারাম, এরপরে যেটা আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় এই গোশত খাওয়া কি হারাম। তাহলে আজকে আমরা যে আজকে তার আগের দিনের ফজরের সালাতের পরে যে আয়াত তেলাওয়াত করে, 10টা আয়াতের মধ্যে একটা আয়াত ছিল 173 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ছিল না যে তোমরা মৃত এই যেটা আমার নামে কুরবানি হয় না, জবাই হয় না, এটা খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, শুকর খাওয়া যাবে না। হ্যাঁ, তখন খাইতে পারবে যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে, অর্থাৎ প্রয়োজনের তাগিদে। প্রয়োজনের তাগিদ কখন হয়? যখন কিছুই থাকে না খাওয়ার জন্য, তখন। আজকে আমরা মুসলমানরা জানি না, আজকে আমরা হালাল হারাম খাইতেছি আর বুঝতেছি এটাই মনে হয় খাদ্য। আজকে আমরা হারাম খাইতেছি এটাই মনে হয় খাদ্য। আমার পার্শ্ববর্তী এক ভাই সে শুকর খাচ্ছে, মনে হইতেছে এটাই মনে হয় হালাল। আমার পার্শ্ববর্তী ভাই একটা হারাম জিনিস খাইতেছে, মনে করতেছে এটা হারাম, এই হালাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন মানুষ মদ পান করবে। কি পান করবে? মদ পান করবে, কিন্তু নাম দিবে অন্য, নাম থাকবে তার অন্য। আজও পর্যন্ত বাংলাদেশে আপনারা যেটাকে মদ নামে চিনেন, অরিজিনাল মদ, এটার গায়েও কিন্তু মদ লেখা থাকে না, অন্যান্য ব্র্যান্ডের নাম লেখা থাকে। তা আল্লাহ রাসূল বলতেছেন আমি আপনাকে মদ বলতেছি না, মদ ছাড়াও অন্য কিছু। আল্লাহ রাসূল বলতেছেন তারা মদ পান করবে, নেশা জাতীয় দ্রব্য পান করবে, কিন্তু নাম দিবে কি অন্য, অন্য কোনো কিছু দেবে। কিন্তু মদের গায়ে কখনো মদ লেখা থাকে না, সিগারেটের গায়ে কখনো সিগারেট লেখা থাকে না, হয়তো অন্যান্য নাম ব্র্যান্ডের নাম বড় করে লেখা থাকে, হয়তো নিচে কোনায় কানায় হয়তো সিগারেট লেখা থাকে, কিন্তু বড় করে তার ব্র্যান্ডের নাম লেখা থাকে। তামাকজাত, আপনি জর্দা সেবন করতেছেন, জর্দার নামটা কিন্তু বড় করে জর্দা লেখা থাকে, ব্র্যান্ডের নাম লেখা থাকে বড় করে, তারপরে জর্দা লেখা থাকে, কিন্তু এটা হারাম লেখা থাকে না, এটা মদ নেশা জাতীয় দ্রব্য লেখা থাকে না, কিন্তু লেখা থাকে ক্ষতি। এইটা জানার পরেও মানুষ তারপরেও এটা আহার করতেছে। এই ধূমপান প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার নতুন একটা লেখা হয়তো বের হয়েছে যে গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। ওই যে স্বামী এটা শ্বাস নিচ্ছে, শ্বাস ছাড়তেছে, এটা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। এটা কেমন ক্ষতিকর দেখেন, একটা বাচ্চা পেটের মধ্যে সম্ভবত 7টা পর্দা থাকে, সম্ভবত এরকমই 7টা পর্দা থাকে। তো এর ভিতরে আপনার মুখ, স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে, একটা বাচ্চা কতটুকু নিরাপদে থাকে, তারপরেও বাচ্চা নিরাপদ নয়। সিগারেট বলতেছে, ধূমপান প্যাকেট, যেটা প্যাকেট বলতেছে যে ধূমপান করার কারণে গর্ভবতী মায়ের বাচ্চারও ক্ষতি হয়। তাহলে আপনি পান করলেন, আপনি ধূম সেবন করলেন, কিন্তু ভিতরে এই যে গহীন অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে লুকায়িত করে রেখেছেন, এটারও পর্যন্ত ক্ষতি হয়। আপনি কিভাবে এটা হালাল মনে করেন? আপনি বলতেছেন এটা দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। আরে ভাই, নেশাখোরের তো কোনো ক্ষতি হওয়ার কথা না। যারা প্রফেশনাল না, আনপ্রফেশনাল, ওরা কখনো জর্দা, গুল, তামাক, বিড়ি খাইলে
প্রথম প্রথম অবস্থায় তাদের মাথা সমস্যা হয়, কিন্তু যখন তারা অভ্যস্ত হয়ে যায় তখন বাবাকে বাবা চিনে, মাকে মা চিনে। কিন্তু এটা কি হালাল হয়ে যাবে? এখন যদি মনে করেন যে প্রথম অবস্থায় মাথা ঘুরাইলে এটা হারাম, পর অবস্থায় মাথা না ঘুরাইলে সমস্যা নাই, এটা হালাল হবে না, কখনোই হালাল হবে না। হারাম তো হারাম থেকে যাবে, যতই পরিষ্কার হোক না কেন। আমার জামা পরিষ্কার, যদি এই জামার মধ্যে বাচ্চার প্রস্রাব লেগে যায়, একজন সাবালিকা কিংবা 7 বছরের মেয়ে কিংবা 3 বছরের মেয়ে কিংবা দুধ পান করে এমন কোন মেয়ের প্রস্রাব লাগে, আমার ধুইতে হবে কিনা ভাই? ধৌত করতে হবে না, পা ধৌত করতে হবে। এখন এটা শুকায় গেলেও আমাকে জিনিসটা, আমার তো কমপক্ষে এটা আমার জন্য জরুরত, এটা আমার সালাত আদায়ের জন্য জরুরত, যদিও শুকায় গেলে মাসআলা অন্য, কিন্তু নামাজের জন্য খুশু আসার জরুরি। খুশুর জন্য জরুরি হতে হচ্ছে, আপনি দেখেন কখনো যদি রিক্সা চালান কিংবা আপনি ব্যবসা করেন কিংবা যে কোনো কাজ করে আসার নোংরা কাপড় পরে যখন সালাত দাঁড়ান, আপনার কিন্তু সালাতে মনোযোগ বসবে না। কিন্তু আজকে ভালো একটা জুমার দিন ভালো একটা কাপড় পরে আসছেন, ধৌত করে কাপড় পরে আসছেন, ইস্ত্রিওয়ালা কাপড় পরে আসছেন, দেখবেন সালাত আদায় করতে অন্যরকম মজা লাগে, যে মজাটা আপনি ওই অন্যান্য কাপড় নোংরা কাপড় পরে মজা হবেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি ভাই, শিক্ষা অর্জন করার কথা। আজকে আপনার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর, এখানে যারা আছি আমরা 2-1 4 বাদ দিয়ে বাকি সবার নিম্নে বয়স হচ্ছে 22 বছর, সবার নিম্নে বয়স হচ্ছে 22 বছর, তার ঊর্ধ্বে হচ্ছে 50 থেকে 70 বছর। এরা বলতে পারবেন কেউ যে আমি আমার জীবনে আমার অর্থওয়ালা কোরআন তো কারো ঘরেই নাই, বিলকুল খুব কম। অর্থওয়ালা কোরআন মানে হয়তো 100 জনের মধ্যে 20 জনের ঘরে পাওয়া যাবে, এমনি স্বাভাবিক কোরআন থাকে আমাদের ঘরে। এই কোরআনটাও ধরা হয় না, কোরআনের মধ্যে সাদা আবরণ পড়ে যায়, ময়লা পড়ে যায়, কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে যে ডিভাইস গুলো আছে এটাকে বারবার মোছা দিই, কিন্তু কোরআনকে একবার ধরার আমাদের সময় হয় না। শুক্রবারে একটা সময় ছিল রে ভাই, একটা সময় ছিল এমন, সারা সপ্তাহ কোরআন না পড়লেও চাকরিজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, আমি ভাই সামনে বলতেছি, ওনারা বিদেশ সফর করে আসেন, বিদেশেও এমন ছিল, একটা হালত অবস্থা ছিল, সারা সপ্তাহ না সময় পাইলেও শুক্রবার দিন হইলেও কোরআনটাকে জুমার আগে যে হাজির হয়ে কোরআনটাকে ধরতেন কিনা ভাই? ধরতেন। কিন্তু আজকে আমার সময় হয় না কোরআন ধরার মতো। আমার কপাল দেখেন কত পুরা, আমার কপাল দেখেন কত খারাপ আছে, কোরআনের কাছে যাওয়ার মতো আমার সামর্থ্য হয় না। আরে ভাই, কোরআন তাকে টানে কোরআনকে যে ভালোবাসে, আর কোরআনকে ভালোবাসার মাধ্যম হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন তাহলে আপনি কোরআনকে ভালোবাসতে পারবেন। আজকে আপনার দিনের মধ্যে তো আল্লাহ নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন উপস্থিত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কতটুকু আমাকে ভালোবাসো? মানে পরিবারের পরে, সন্তান সন্ততির পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, না, আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে যে তোমার এই ভালোবাসার প্রথম দিকে কেউ থাকতে পারবে না। রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে। তাহলে আজকে নিজেকে মুহাব্বতে রাসূল মনে করি, আশিকে রাসূল মনে করি, কিন্তু রাসূলের ভালোবাসা, রাসূলের যে সিস্টেম গুলো ছিল আমাদের মধ্যে নাই। গত সপ্তাহে আপনাদেরকে শিখিয়েছিলাম রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে পড়াটা দিয়েছিলাম, কোন ভাইকে একবার ট্রাই করেছিলেন? দেখি আমি একবার যাচাই বাছাই করি, আমি একবার পড়ে দেখি হয় কিনা, আমার হাতে ডিভাইস আছে, ডিভাইসটা দিয়ে একবার দেখি আমি শুদ্ধ করে পড়তে পারি কিনা। আজকে নতুন পড়া আবার দিয়েছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তাহলে আমাদের কোন জাতি উন্নতি করার জন্য, কোন জাতি উন্নত হওয়ার জন্য তার প্রথম শর্ত হচ্ছে শিক্ষা অর্জন করা। কি অর্জন করা ভাই? আসেন এখন কথা বলবো, আমি অর্ধেক আপনারা অর্ধেক। কোন জাতির জন্য উচ্চ শিখরে পৌঁছার জন্য, সে উঁচুতে ওঠার জন্য, তার দেশ, তার সমাজ, তার গ্রাম, তার রাষ্ট্র। আপনাদের এই এলাকায় যখন নতুন এসেছিলাম তখন শুনেছিলাম এই এলাকায় সবচেয়ে বড় একজন শিক্ষিত ছিল, আমরা চলে গেছে বিদেশে, এই এলাকায়। তো একই নিয়ে মানুষ গর্ব করে, এই আশপাশে হয়তো তার বাড়ি, সবচেয়ে উচ্চ শিক্ষিত, সে এখন বিদেশ চলে গেছে আবার পড়ালেখা করার জন্য, আরো পড়ালেখা করার জন্য। তাহলে এই যে তার বাবা মা তাকে নিয়ে কত গর্ব করে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। আজকে শিক্ষার কারণে, শিক্ষার অবনতির কারণে আজকে আমাদের শিক্ষাঙ্গন গুলো দেখেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন ক্লাস হয়, 2 দিন ছুটি, এর মধ্যে আবার আনুষঙ্গিক ছুটিগুলো আছে। আজকে আমাদের পড়ালেখার কি অবস্থা! আমি আপনাকে বলছি না আপনি কাগজে শিক্ষা অর্জন করিয়েন না, আমি আপনাকে বলছি না আপনি ডাক্তার হয়েন না, আমি আপনাকে বলছি না আপনি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েন না, আমি আপনাকে বলছি না আপনি পুলিশ হয়েন না, হন, কিন্তু আপনার মৌলিক খুঁটিটা ঠিক রেখে আপনি অন্য কোনো কিছু করেন। মৌলিক কি? রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জন্য, যার জ্ঞান বোধ আছে, জ্ঞান আছে কার ভাই? আপনারা প্রত্যেকে খাইতে পারেন, খাবার জন্য জ্ঞান লাগে কি? হাত লাগে, মাখাইতে হয়, মুখে দিতে হয়, গিলতে হয়। কেউ তো এভাবে খায় না, দিল আর গিলে ফেলাই দেয়, এমন হয় না। তাহলে তার জ্ঞান আছে, অর্থাৎ সাবালেক জ্ঞানওয়ালা ব্যক্তির জন্য ইলমে দ্বীন,
কোরআন এবং হাদিসের চর্চা করা, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ফরজ কিনা ভাই? জরুরি। আপনার যেমন আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন, আপনি এই আজকে 20 বছর পর্যন্ত আপনি হাতের যে উপকারটা অনুভব করেছেন ডান হাতে, এই হাতটা যখন চলে যাবে, এই হাতের যখন এই যে আপনার উপকারটা অনুভব হইতো এক সময়, যখন আজকে নাই, তখন আপনি এটার মর্মটা বুঝবেন। রাসূল তো এই জন্য বলেছিলেন, যুবক বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে সময় লাগাও, মারা যাওয়ার আগে জীবনটাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। রাসূলের কথাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি? আজকে আমরা অধৈর্য হয়ে যাই, আমি পারবো না, না পারবো না বলতে কোনো শব্দ নাই। আমাদের একজন স্যার ছিলেন, উনি না শব্দ শুনতে পারতেন না, মানে পারবো না বলতে কোনো শব্দ নাই ওনার কাছে। আজকে আমাদের সমাজে এগুলো নাই। আজকে যদি সে না পারে, থাকতো এটা করার দরকার নাই, এমন হয়। কিন্তু একটা সময় ছিল এমন, পিতামাতা বাচ্চাকে উৎসাহ দিতেন, তুমি আবার চেষ্টা করো। কিন্তু আমরা যদি 3 বার না পারি, আজকে বাবা মা বলেন থাক দরকার নাই, পারবি না যখন অন্যটাকে। পারবো না কেন? একজন ভাই সায়েন্স নিয়ে পড়তেছে, আমি না হয় সায়েন্সের জন্য দুর্বল, আমাকে চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে মূল কথা জানতে চাইছিলাম যে একটা সময় ছিল এমন, প্রতি সপ্তাহে মানুষ কর্মব্যস্ত থাকলেও শুক্রবার দিন জুমার সালাতে আগে আসতো এবং কোরআনটাকে খুলে বসতো, পড়তে না পারলেও ধরে রাখতো। আমি আমার ছাত্র জমানায় এমন গিয়েছে, যদিও এই কথাটা এখানে বলাটা উচিত না, কখনো যদি কোরআনের 1 পৃষ্ঠা সবক দিতে গিয়ে পারতাম না, উস্তাদ অনেক বেত্রাঘাত করেছেন, বিরক্ত হয়ে কষ্টে রাগে মাঝে মাঝে এমন দিন গিয়েছে, কোরআনটাকে বুকে নিয়ে মসজিদের মধ্যে যায় কাঁদছি আর চিল্লাইছি, কেন আল্লাহ তুমি দিবা না কেন আমাকে? আমার পার্শ্ববর্তী ভাই, সে আমার থেকে খারাপ খাইতেছে, আমি তার থেকে ভালো খাদ্য খাইতেছি, আমার ট্যাঙ্ক ভরা, আমার ব্যাগ ভরা খাদ্য আছে, আমি বিকালে নাস্তা করতেছি, 11টার সময় নাস্তা করতেছি, সকালে নাস্তা করতেছি এবং ভালো ভালো জিনিস খাচ্ছি, তো সে ভালো জিনিস খাইতে পারতেছে না, করতে পারতেছে না, তাকে তুমি ইলম দিলা, আমাকে তুমি ইলম দাও না। ইলম নেওয়ার জন্য একটা সময় এমন ছিল আমাদের মধ্যে, কিন্তু আজকে ইস্তিহা কমে গিয়েছে। একটা সময় ছিল মা বোনরা ফজরের সালাতের পরে কোরআন খুলে বসতেন, জানালাটা খুলে দিতেন, হয়তো না ভাই এরকম জানালা খুলে দিতেন, রোদের আলোটা ঢুকবে, কোরআনের মধ্যে পড়বে, কিছু আলো দেখে পড়বে, হয়তো ভাই এরকম। কিন্তু এই সোনালী যুগগুলো নাই। নাই কেন নাই? না আমি পরিবর্তন হয়ে গিয়েছি। আমি যে আমার স্ত্রীকে পরিবর্তন করবো, আমি তো পরিবর্তনশীল হয়ে গিয়েছি। স্ত্রী কিভাবে পরিবর্তন হবে, আমার মেয়ে কিভাবে পরিবর্তন হবে, আমার ছেলে কিভাবে পরিবর্তন হবে? আজকে আমার পরিবর্তন আসার কারণে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে আমাকে পরিবর্তন হইতে হবে। আগে কাকে পরিবর্তন হইতে হবে ভাই? আগে আমাকে। ভাই কাকে? ভাই বলেন ভাই কাকে? ভাই আবার বলেন কাকে? আমাকে পরিবর্তন হইতে হবে, আমাকে শুধরাইতে হবে। আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য আয়না হয়ে যাওয়ার জন্য বলছিলাম আপনাদের। আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘরে যে আহলিয়া আছেন, আপনাদের যে পরিবারের মধ্যে ছেলে মেয়ে আছেন, প্রত্যেককে নসিহত করা, প্রত্যেককে নসিহা করা। একটা অক্ষর হইলেও, একটা আয়াত, 10টা আয়াত হইলেও, 10টা আয়াত হইলেও তুমি আয়াতটা পড়ে তারপরে আবার ঘুমাও। 10টা আয়াতের তর্জমা হইলে পড়ে আবার ঘুমাও। স্ত্রীকে বলা, সন্তানকে বলা, বুঝ দেওয়া। এত বুঝে না, বুঝবে না। কখন বুঝবে? দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বুঝে না, যখন সেই অবস্থায় যে পৌঁছায় তখন গিয়ে ওই জিনিসটা বুঝে। দাদা নাতি যখন খাইতে গেছে, দাদাই বারবার উঠে নাতির প্লেটের মধ্যে গুস্ত দেয়, কয় কিও তুমি দেখি সব আমারে দিয়ে দাও, কারণ কি? কয় নাই দেখা দিতাছি, থাকলে দিতাম না, নাই দেখা দিতাছি। কি নাই? দাঁত নাই, আছে খাওয়ার শক্তি নাই, এই কারণে তোকে দিতেছি, থাকলে তোকে দিতাম না। আজকে বুঝতেছেন না আপনার চোখের এই জ্যোতি। আমি চশমা পড়েছি, আমার রোগ আছে, অবশ্যই রোগ আছে কিনা নাই ভাই? রোগ আছে। আজকে আপনার চোখের মধ্যে পরিপূর্ণ পাওয়ার আছে, আপনি কোরআন পড়তেছেন না বলে। যখন এই জ্যোতিটা আপনার আস্তে আস্তে হারিয়ে যাবে, শরীরের শক্তি, কোরআন ধরার মতো ক্ষমতা আপনার থাকবে না, হাত এরকম কাঁপবে, তখন আপনি বুঝবেন এই যৌবন, এই শক্তির কতটুকু মর্যাদা আপনার জন্য। এর জন্য ভাই, জাতিকে উন্নতি করার জন্য সমাজ থেকে নেশা দূর করবেন, মিছিল করেন আপনারা, সমাজ থেকে নেশা দূর করতে হবে। আর ভাই শিক্ষাই তো নাই। নেশা, এই নেশাটা সেবন করলে কতটুকু ক্ষতি হয় একজন জানে না। এই যে আমাদের সমাজে দেখবে মিছিল করে, সমাজ থেকে নেশা দ্রব্য দূর করে দেবে, কিন্তু এই নেশাটা কতটুকু ক্ষতি করে এটা কেউ জানে না। জানার প্রশ্ন আসে না, জিজ্ঞাসা করে না। জানা দরকার আছে, নেশা আমার জন্য ক্ষতিকর, আমার সমাজের জন্য ক্ষতিকর, জানতে হবে, জানার জন্য পড়তে হবে। তাহলে আল্লাহ হাবিব বলতেছেন যে উম্মতেরা, তোমরা দ্বীনের মৌলিক শিক্ষাগুলো অর্জন করো। আমাদের মৌলিক শিক্ষা কি? ঘুম থেকে ওঠার জন্য দোয়া লাগে কি লাগে না ভাই? লাগে কি লাগে না ভাই? লাগে। ঘুম থেকে উঠলাম, উঠার পরে বসার পরে কিছু নিয়ম কারণ আছে, কিভাবে চোখ ঢলতে হবে, কি করতে হবে। আর পরে আমরা ঘুম থেকে ওঠার পরে কোথায় যাই? বাথরুমে যাই। কোথায় যাই?
শিক্ষা দিচ্ছি আপনাদেরকে। বাথরুমে যাই, টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার জন্য আমরা পায়ে জুতা ব্যবহার করি না। অনেকে আছে এরকম, হয় না ভাই? এরকম জুতা প্রয়োজন অনেকের থাকে, বাথরুমে জুতা থাকে, তারপরেও সে সময় নাই, জুতাটা পরিধান করার সময় নাই। রাসূলের সুন্নাহ ছিল পায়ে জুতা রাখা, আজকে জুতা পরার সময় হয় না। আজকের থেকে এই ভুল করবেন না। এরপরে বাথরুমে ঢোকার জন্য প্রয়োজন কোন পা? ভাই কোন পা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, আজকের আলোচনা হচ্ছে শিক্ষা। না, এটা হাস্যকর না, আমারও ভুল হয় অনেক সময়। দেখেন না গতকাল সূরা ফাতিহার মধ্যে এক ভাইয়ের সাথে বিতর্ক করতে করতে সূরা ফাতিহার মধ্যেও বুঝাবুঝি লেগে যায়। হয় এরকম মানুষের মধ্যে, বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। কোন পা দিয়ে? বাম পা দিয়ে। যারা নাও থাকতে পারে, কারণ আমাদের তো ওই শিক্ষাটা নাই, শিক্ষা দেওয়ার মতো লোকও নাই, শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত না আমরা। এই জন্য নিয়ত করেছি এই আজকের জায়গা থেকে আপনাকে 2-3টা আদব শিখাবো। এই আদব যদি আপনি শিখে জীবন অতিবাহিত করতে পারেন, এমনও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আদালতে এই আসামির কাঠগড়ায় দাঁড় করা, আর ওই বান্দা যদি আল্লাহর হুকুম পায় সুপারিশ করার জন্য, আর সে যদি আমার দিকে নজর করে, আমার জন্য সুপারিশ করে, আমি মুক্তি পাবো কি পাবো না ভাই? পাবো কি পাবো না? আপনি যখন আরেকজনকে শিক্ষা দান করবেন, এই শিক্ষাটা যুগের পর যুগ, আল্লাহ রাসূল কি বলেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি রাসূলের কথা বলছি। রাসূল বলছেন বাথরুমে যাওয়ার জন্য বাম পা দিয়ে প্রবেশ করো। কোন পা দিয়ে প্রবেশ করো? বাম পা দিয়ে। প্রবেশ করার পূর্বে দোয়া করো। এটা এখন শিখাবো না। বাথরুমে প্রবেশ করলেন, বাথরুম কে বসবে এটা পরে আদব শিখাবো। এখন আসেন, বাথরুম থেকে বের হবো কোন পা দিয়ে? ভাই কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মাশাআল্লাহ, অনেকে জানেন। ক্লাস যদিও জুমা আপনাদের কাছে, আমার কাছে ক্লাস। ডান পা দিয়ে বাথরুম থেকে বের হলাম। এখন আসবো, মনে করেন ওযু করব। এই ওযুর শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওযুর প্রথম শর্তই হচ্ছে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। তাহলে আপনার ওযু হবে। আপনাকে বিসমিল্লাহ বলতে এখন অনেক চিন্তা করতেছে, আজকে তো আল্লাহ বিসমিল্লাহ কি ওযু হইছে, আবার কি ওযু করে আমার আসতে হবে নামাজের জন্য? আল্লাহ মাফ করবে, আল্লাহু আকবার। তাহলে ওযুর জন্য প্রথম শর্ত কি? বিসমিল্লাহ বলা। আজকে জানলেন তো? এই ভুল করিয়েন না। যদি আর ভবিষ্যতে এরকম কখনো হয়, বিসমিল্লাহ না বলে ওযু শুরু করে দেন, আবার ওযু করবেন বিসমিল্লাহ বলে। আপনার জন্য জরুরি, জানা জরুরি, মানা জরুরি, আমল করা জরুরি, এবং অন্যকে শিক্ষা দেওয়া জরুরি। আপনার উপর দায়ী হয়ে যায়। আমাদের উস্তাদ বলতেন যে শিখছে সে ঠেকছে, যে শিখেছে সে কি করছে? ঠেকেছে। আর যে শিখে নাই সে ঠকেছে। যে শিখে নাই সে ঠকেছে। ঠেকছে কোন কারণে? কারণ আমি যে আজকে আপনাকে জানাইয়া দিলাম বাথরুমে ঢোকার জন্য বাম পা, বের হওয়ার জন্য ডান পা, এবং আপনাকে ওযুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এই যে শিখাইলাম আপনাকে, এখন আপনি ঠিক গেছেন না। ঠিক কারণ কি? আপনাকে অন্যকে জানা পৌঁছাইতে হবে। আল্লাহ তো বলতেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হইলেও পৌঁছায় দাও অন্যের কাছে। তাহলে আজকে আপনার উপর জরুরত হচ্ছে ঘরে গিয়ে স্ত্রীকে বোঝানো, সন্তানের সাথে কানে কানে বলা, বাবা বাথরুমে ঢোকার জন্য বাম পা দিয়ে ঢুকতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। এখন আসেন, ওযু শেষ করলাম, আদব শিখাচ্ছি না। মসজিদে ঢোকার জন্য কোন পা? যুবকরা বলেন, মসজিদে ঢোকার জন্য কোন পা? মাশাআল্লাহ। মসজিদে ঢোকার জন্য ডান পা, বের হওয়ার জন্য বাম পা। কোন পা? বাম পা। মাশাআল্লাহ, আমরা শিখে যাব ইনশাআল্লাহ। ভালো লাগতেছে না ভাই? এই আদবগুলো শিখতেছেন, ভালো লাগতেছে না আপনাদের? যদিও জুমা, আমরা এগুলো জানি না। তাহলে আজকে থেকে এই ভুল করবেন না। যদি দেখেন আমি ভুল পথে গেছি, আবার ঢুকে আবার বাম পা দিয়ে বের হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসেন, আপনাদের জন্য আল্লাহ হাবিব বলতেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। যার ভালো চান, আল্লাহ যার ভালো চান। আচ্ছা, মসজিদে ঢোকার জন্য আদব ডান পা দিয়ে, এটা কি ভালো আদব না? তাহলে এটা জ্ঞান না? আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ যার মঙ্গল চান, কল্যাণকামী, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কিসের জ্ঞান? তাহলে আপনি কি দ্বীনের একটা জ্ঞান শিখলেন না আজকে? মসজিদে ঢোকার আদব, বের হওয়ার আদব, ওযু করার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, টয়লেটে যাওয়ার জন্য, বের হওয়ার জন্য আপনার জরুরিগুলা, এগুলো আপনার জন্য জরুরি ছিল না? তাহলে আল্লাহ আপনার কল্যাণকামী, আল্লাহ আপনাকে চেয়েছেন বিদায় জুমার জন্য এনেছেন। আপনাদের আরো উচিত হচ্ছে জুমার সালাতের আজান হওয়ার পূর্বেই আসা এবং নিয়ত করেন। যারা বিবাহ করেন নাই এরা সফল কাম। কিভাবে সফল কাম? আজকের থেকে আপনি পরিবর্তন হয়ে যান। আপনি যেমন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ রাব্বুল বলতেছেন, প্রথম বলতেছেন যদি কোনো খবিস থাকে পৃথিবীর মধ্যে, আমি ওই খবিসের জন্য খবিস নিয়ে রেখে দিয়েছি,
এরপরে আবার বলতেছেন ওয়াল খাবিসুল খাবিসাত, যদি কোনো খবিস থাকে তাদের নাম খবিস রেখে দিয়েছি। এরপরের অংশ বলছেন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, যদি কোনো মঙ্গলকামী কোনো ভালো ছেলে থাকে তার জন্য ভালো মেয়ে রেখে দিয়েছি, কোনো ভালো মেয়ে থাকে ভালো ছেলে রেখে দিয়েছি। আপনাকে বুঝতে হবে না, তালাশ করতে হবে না। মাগরিব থেকে মাশরিক পর্যন্ত যে কোনো কোনায় ওই নারীটি থাকে, আপনি ভালো ছেলে হয়ে থাকেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনে দিবেন। দেওয়ার মালিক কে? ভাই দেওয়ার মালিক কে? এখন আসেন, আপনার কপালে যিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আপনার থেকে পরিবর্তনশীল, আপনি সালাত আদায় করতেছেন, স্ত্রী সালাত আদায় করে না। এরকম হয় না ভাই যে স্বামী খুব পরহেজগার, দিনদার, নামাজ পড়ে 5 ওয়াক্ত, স্ত্রী মাঝে মাঝে সালাত কাজা করে, এরকম আছে না আমাদের সমাজে? হয়। এটা হচ্ছে আমার কামাই। এটা কার কামাই? আমার হাতের কামাই। আমি তাকে গঠন করতে পারি নাই, তাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, রুটিনগুলো আমি তাকে বুঝাই দিতে পারি নাই, না পারার কারণে আজকে আমার স্ত্রী আমার অবাধ্য। তাহলে আজকের থেকে এই বাঁকা হাতকে সোজা করতে, এত সোজা করবেন না যে ভেঙে যায়, তবে হ্যাঁ তাকে আস্তে আস্তে মনে বুঝাইতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সব দিনের জ্ঞান দান করেন যার মঙ্গল চান, তার কল্যাণকামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই যে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রূপ, বা এই যে আপনারা আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য, আপনারা এই যে আগে আসছেন, কেন আসছেন? হুজুরের আলোচনা শুনবো, তাই তো? তার জন্য আসছেন না? তো হুজুর কি আলোচনা করবে? কোরআন এবং হাদিস থেকেই তো, নাকি? তাহলে এই যে দ্বীন শিক্ষার জন্য আপনি আসলেন, আল্লাহর হাবিব বলতেছেন এই আসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে কাছাকাছি করে দেন। কোথায় করে দেন? সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনি যে আসলেন আজকে, আপনার কাছাকাছি জান্নাতের রাস্তা করে দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে, কেউ দ্বীন শিক্ষার জন্য আসলে আসমানের মর্যাদাবান ফেরেশতা, আসমানের মর্যাদাবান ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে তার পর্দা, তার পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি যারা সিজদা করে, রুকু করে, যারা আল্লাহর তাসবিহ করে সারাক্ষণ, ওই ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পর্দা, পাখা বিছায়া দিয়েছে আপনার পায়ের নিচে। এর থেকে সম্মান কি হইতে পারে আপনার জন্য? চক্ষু বন্ধ করে একটাবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কি প্রয়োজন ছিল আপনার? আপনাকে আল্লাহ কি দিয়েছেন? কি দৌলত ছিল? আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা ধর্ম ত্যাগ করার জন্য, নিজের হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম ত্যাগ করার পর সংসার থেকে, পিতামাতা থেকে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু আপনি এমন একজন সন্তান, আপনার পূর্বপুরুষরা মুসলমান, সেই সূত্রে আপনিও মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহ তুমি যেভাবে বলেছো, যেইভাবে বলেছো, যেই রকম হুকুম করেছো, তোমার রাসূল যে পদ্ধতি দেখিয়ে দিয়ে গিয়েছেন, ওই পদ্ধতিতে আমি ইসলামে পরিচালিত হব ইনশাআল্লাহ। আজকে আমার বিবাহ কিভাবে হচ্ছে? গান বাজনা শুরু দিয়ে আমার বিবাহ হচ্ছে, হিন্দুদের মতন করে। আমার শেষ হয় এভাবে। প্রত্যেকটা যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার বিয়ের জন্য আপনার আজকে থেকে আপনি ইয়াকিন করেন, আপনি নিয়ত করেন, আমি সুন্নাহ পদ্ধতি বিবাহ করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যারা করেন নাই তারা আমাদের ইনশাআল্লাহ বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসকে সহিহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ভাইকে উদারত আহ্বান করব, আমার চিন্তা ভাবনা হচ্ছে আপনারা পড়াশোনা করবেন বেশি বেশি। আমি কেন বলবো? আমি বলার আগে আপনার ঠোঁট নড়বে, আমি কোন জায়গায় বাজার আগে আপনার ঠোঁট নড়বে, আমি কোন জায়গায় বেজে গিয়েছি, এখানে লেখা আছে মুসলিমের 600 নম্বর হাদিস, আমি আপনাকে বলবো মুসলিমের কত নম্বর হাদিস, আপনি ঠোঁট নাড়া আমাকে বলবেন খতিব সাহেব 600 নম্বর হাদিস, তাহলে আমি বুঝবো আপনি পড়তেছেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে মনে হইতেছে অন্যান্য মসজিদে জুমা পড়ি, সুর থাকে, বিভিন্ন রকম ঘটনা থাকে। আমি আপনাকে দুইটা হাদিস বলছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে আধা ঘন্টার উপরে খুতবা দিয়েছি, আধা ঘন্টার উপরে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত খুতবা দিতেন না, সংক্ষিপ্ত খুতবা দিতেন। তাহলে আজকে আমার খুতবার মূল বিষয়টা হচ্ছে, টপিকটা হচ্ছে, আপনি বালেন, এখানে যারা আছেন সবাই বালেন, সবাই বুঝমান, সবার আকল জ্ঞান সুস্থ আছে বিধায় মসজিদে আসছেন। আপনারা প্রত্যেকে কমপক্ষে যারা কোরআন পারেন না, কায়দাটা কিনে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এর জন্য ভাই জরুরি। এবং আজকের থেকে নিয়ত করেন, আমি প্রতিদিন কমপক্ষে সারা দিনে একবার হলেও, দিন রাতে একবার হলেও 10টা আয়াতের অর্থ পড়ব। আমি আজকে জিত নিলাম এই খতিব সাহেবকে দেখায় দেব যে আমি কোরআনের সূরা ফাতিহা থেকে ইন্নাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তরজমা করেছি, আর হুজুরের কাছে এসে বলবো হুজুর আমি শেষ করেছি আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম এবং শুনলাম, প্রথমে আমাকে অথবা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وقال الله تعالى في كلامه المجيد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অন্যের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, হুকুম করতেছেন। তাহলে আজকে আমার উপর হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তা থেকে আপনার সামনে খুতবা দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন সেভাবে আপনার সামনে বলা, আপনাকে শেখানো। তো আমাদের গত সপ্তাহে আমাদের পাঠ চক্রের একটা তাসবিহ ছিল, রুকুর তাসবিহ। কিসের তাসবিহ পড়াইছিলাম? ভাই ছিলেন উপস্থিত সবাই ইনশাআল্লাহ? যে কি ছিল পাঠ চক্রের মধ্যে? কিসের তাসবিহ ছিল ভাই? কিসের তাসবিহ ছিল ভাই? রুকুর তাসবিহ। অনেকে রুকু নাম চিনে কিন্তু রুকুটা চিনে না, খুঁটপিরা তুতুমুতু খেয়ে যায়। রুকুর তাসবিহ কি বলেছিলাম কেউ বলতে পারবেন এখানে? দেখি বলেন তো ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এই যে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, এই উচ্চারণটাও আমাকে ঠিক করতে হবে, কারণ একটা অক্ষর পরিবর্তনের কারণে আপনার পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। একটা অক্ষর পরিবর্তনের কারণে পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের তাসবিহটা কি ছিল? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সালাতে পড়তেছি, সারা আজকে 20 বছর ধরে পড়তেছি, 5 বছর ধরে সালাত পড়তেছি, এরপরে 10 বছর ধরে সালাত পড়তেছি, কিন্তু তাসবিহটা আমার শুদ্ধ না। তা আপনি কি করতেছেন? সিজদায় গিয়ে আপনি পবিত্র বলতেছেন আল্লাহকে, উচ্চ মহিমান্বিত বলতেছেন আল্লাহকে, কিন্তু একটা অক্ষর পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আপনি অর্থটাই পরিবর্তন করে দিলেন। তাহলে উচ্চারণটা কি হবে? সুবহানা হানা রাব্বিয়াল আযীম। হানা, হা, এই উচ্চারণটা। রাব্বিয়াল, রাব্বিয়াল, আযীম, আইন, আযীম। পারবেন তো ইনশাআল্লাহ? আসেন আজকে নতুন একটা শব্দ। রুকুতে গেলাম, রুকু থেকে ওঠার পরে ইমাম সাহেব কি বলেন? ইমাম সাহেব কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা কি বলতে হয়? হ্যাঁ, এই যে বাংলা বলেন না, রব্বানা লাকাল, রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াও বলা যায়, ওয়াও বাদ দিয়ে বলা যায়। রব্বানা লাকাল হামদ বলা যায়, রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে ওয়ালাকাল হামদ আছে। তাহলে রব্বানা ওয়ালাকাল হামদ বলা হচ্ছে রব্বানা। আবার বলেন রব্বানা। বিশেষ যারা বসে আছেন একটু আওয়াজ দেন না, পড়েন আমার সাথে। রব্বানা ওয়ালাকাল, ওয়ালাকাল, ওয়ালাকাল হামদু, হামদু, রব্বানা। এই আওয়াজ পড়া, রব্বানা ওয়ালাকাল হামদু। পারবেন তো ইনশাআল্লাহ? একটু একটু করে আগাই। এরপরে যেটা ক্লাস বাক্য দিয়ে দেখা আছে ওইগুলো পরবর্তী সপ্তাহে পড়বো ইনশাআল্লাহ। যে পড়াগুলো পড়লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পড়াগুলোর ভুল ত্রুটি এবং যে খুতবার যে আলোচনাগুলো করলাম এই আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের maaf করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। যে ভাইয়েরা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুন, আল্লাহুম্মা শাফি, আল্লাহুম্মা আফি। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাইয়েরা অভাবগ্রস্ত আছেন অভাবকে দূরীভূত করে দিন, আল্লাহুম্মা আমিন। খুতবার সুন্নাহ হচ্ছে দ্বিতীয় খুতবা কিংবা প্রথম খুতবার মধ্যে যখন খতিব সাহেব কোন দোয়া করবেন, দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। কি বলা সুন্নাহ? আমিন বলা। তাহলে আমি বলতেছি, হে আল্লাহ, আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের পিতামাতাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি সরল সঠিক পথ দেখান, আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই এলাকাটাকে তুমি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে এমন এক মার্কাজ তৈরি করো যে মার্কাজ থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো উম্মতের মধ্যে পৌঁছে দেওয়া যায়, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই এলাকাটাকে তুমি কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়া রগনাতপুর
আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়া রঘুনাথপুর, আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়া শামবাপুর, আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়া ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুমিনিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।